কোথায় গিয়েছিলেন আন্টি? একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার কি বললো? বাচ্চা কাচ্চা কি এবার হবে? বিয়ের তো প্রায় 7-8 বছর হয়েই গেল। 7-8 বছর না, 5 বছর হয়েছে। তো 5 বছর কি কম সময় নাকি? আচ্ছা, তোমাদের মধ্যে সমস্যা কার বলো তো, তোমার নাকি সাইমনের? আপনি তো আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা। হ্যাঁ, আপনাকে এত ভাবতে কে বলেছে? আমাদেরটা আমাদেরকেই ভাবতে দেন। আপনি এত চিন্তা করে নিজের ব্রেন এবং শরীর নষ্ট করবেন না প্লিজ। ভালো কথা বলি তো, তাই ভালো লাগে না। ভালো কথা মানে কি? আমি তো তোমার ভালো কথাটা বুঝতে পারলাম না। উনি বলতে চাচ্ছে তোমার ছেলেকে ধরে আরেকটা বিয়ে দিয়ে দাও, কি এটাই তো চাইছেন? আর ধ্যাত কি শুরু করেছো তোমরা এগুলা? একটু বাসা চলো মা, চলো। যাচ্ছি, তুই যা, আমি আসছি। যাও। কোথায় চুপ করে থাকতো, এর সেন্স তোমার নাই? কি দরকার ছিল ওখানে তর্ক করার? আমি কোথায় তর্ক করেছি? আমি কি কিছু বলেছি ওনাকে? উনি আমাকে নিয়ে এতগুলো উল্টাপাল্টা কথা বলেছে, আমি ওনার কোনো কথার অ্যান্সার দিব না? আর একটা মেয়ের জন্য মাতৃত্ব কত বড় একটা জায়গা। জাস্ট এই যে তোমাকে বোঝাতে চেষ্টা করছি, এই ভুলটা কি আছে? আচ্ছা, বাচ্চা হয় না এটাই আমার অপরাধ, তাই তো? এই জন্য আমাকে যে কারো অপমান মুখ বুজে সহ্য করে নিতে হবে। আমি কাউকে কিছু বলতে পারবো না। বাচ্চা হয় না এটা আমার পাপ। হ্যাঁ, অপমানের কি আছে এখানে? আমি নর্মালি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, এটা স্বাভাবিক না? তুমি নিজেই আমাকে সহ্য করতে পারো না, তো অন্য কেউ আমাকে কথা বললে সেটা নিয়ে আমি কি বলবো এখন আর? হ্যাঁ, বাচ্চা হয় না বলে এখন পর্যন্ত আমি চুপচাপ সবকিছু মুখ বুজে সহ্য করতেছি। আমি তোমাকে বকাবকি করেছি, কোনো অপমান করেছি? কি বলতেছো তুমি সব? নিজেকে প্রশ্ন করো, বিয়ের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক কেমন ছিল আর এখন কি অবস্থায় এসে দাঁড়াইছে, তুমি নিজেকে প্রশ্ন করো। আল্লাহ যদি সন্তান কাউকে না দেয়, সেখানে মানুষ কি করতে পারে? না না, মানুষ কি করবে? সব তো আমার কপালের দোষ না, আমার কপাল খারাপ। বলে আজকে ভাবির মতো আমার একটা বাচ্চা থাকতো, এই 5 বছরে বাবার একটা আমি শুনতে পারতাম।